কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বলো বান্দা তুমি কত টাকার মালিক ছিলে, কত টাকা তোমার সম্পদ ছিল, কত বিঘা সম্পত্তির মালিক, তুমি কেমন নেতা মন্ত্রী ছিলে বলো। আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছ কি পড়নি। নামাজ সর্বপ্রথম প্রশ্ন করবে আপনাকে কিসের? নামাজের। আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে মুসলমান নামাজ পড়ে না। আহা, এর থেকে আর হতভাগার কিছু হতে পারে? এ মুসলমান, পৃথিবীর জমিনে আপনাকে বেশি ভালোবাসেন মা তার বাপ, মা আর বাপ, কিন্তু তার থেকে হাজার হাজার কোটি গুণ ভালোবাসেন কে? এই নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে, এ জীবন দিয়েছেন কে? আজকে আপনার আমার এত কালচার, এত পরিচয়, এত দাম, ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জমিওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো পয়সাওয়ালা, কিন্তু আপনার আমার যে আজকে এত কালচার, এত দাম, এত নাম, এই পরিচয়টা ঘটিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বলে দিল খালাকাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমাকে কেউ বুঝতো না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে দিলাম। ও বান্দা, নামাজ নদিন তোমার মায়ের গর্ভে ছিলে, সেদিন তো তুমি ইনকাম করতে পারোনি, সেদিন তুমি কর্ম করতে পারোনি, সেদিন তুমি দুনিয়া তুমি কোনো ইনকাম তোমার করার ক্ষমতা ছিল না। বলো বান্দা তুমি তোমার মায়ের গর্ভে কি খেয়েছিলে? আল্লাহ বলে বান্দা তোমার মায়ের মাসিক রক্তকলাকে বন্ধ করে দিলাম, মাসিক রক্ত বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাড়িকে একজেট বানিয়ে দিয়ে আমি আল্লাহ তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। বান্দা বলো কে তোমাকে খেতে দিল? কোথায় পেলে তুমি? কোথা থেকে খাবার এলো? তোমার বুদ্ধি ছিল না, বোঝার ক্ষমতা ছিল। তারপরে আল্লাহ আরো বললেন বান্দা নামাজ নদিন যখন হয়ে গেল, দুনিয়া জমিনে তুমি চলে এলে, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের বাচ্চা, তুমি তো ছোট বালক, তুমি ভাত রুটি আপেল বেদানা মনুকা আখরোট খেতে পারবে না। কি গো, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের ছেলে খেতে পারবে? যারা বলো সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলে বান্দা আমি একটা এমন খাবার তোমাকে দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে তোমার কষ্ট হবে না, যে খাবার খেলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলে খাবার কি? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর দুইখানা স্তন দিলাম, বান্দা তুমি মুখ লাগিয়ে দেবে, তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে। এয়ার কন্ডিশন, না ঠান্ডা না গরম। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি গরম করে দিতাম, তুমি তো 2 দিনের বালো, তোমার কচি কণ্ঠী ললিটা পুড়ে ছাই হয়ে যেত। না না না, আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তোমার বুকে কফ জমে মারা যেতে পারো না। বান্দা আমি ঠান্ডা নয় গরম নয়, আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করে দিলাম, বান্দা যখন মুখ লাগিয়ে দেবে আনন্দর সঙ্গে খাবে, তোমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। সুন্দর করে। তারপর আল্লাহ বললেন বান্দা একদিন দুদিন করতে করতে 2 বছর কেটে গেল। কয় বছর? 2 বছর। মায়ের স্তনের দুধ ছেড়ে দিলে, দুনিয়ার দামি দামি খাবার খেতে শুরু করে দিলে, আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুকা আখরোট দামি দামি খাবার খেতে লাগলে। ও বান্দা তুমি দুনিয়া
দুনিয়ার জমিনে আস্তে আস্তে বড় হয়ে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাস্টার ডাক্তার গাড়িওয়ালা বাড়িওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা বেনে গেলে তোমাকে বলা হলো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও, দিন মেনে নাও। তখন বলো কে আল্লাহ, কিসের আল্লাহ, কেমন আল্লাহ? আল্লাহ বলে নিমক হারাম। আমি আল্লাহ যদি মনে করতাম তোর মায়ের গর্ভে তোর জবানটা কেড়ে নিব, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর কোনো সার্জন ছিল না, পৃথিবীর কোনো দার্শনিক ছিল না, তোর জবান ফিরিয়ে দিতে পারবে গো? মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা কারো নাই যে তার জবান ফিরিয়ে দিতে পারে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ যদি মনে করতাম তোমার হাত দুটো কেড়ে নিব, আমি আল্লাহ যদি তোমার চোখ দুটো কেড়ে নিব, পৃথিবী অন্ধকার ছন্ন হয়ে যেত। ও বান্দা, তুমি দুনিয়ার আলো দেখতে পেতে না। আমি এত বড় তোমাকে নিয়ামত দিয়েছি, তারপরও আমি আল্লাহ আমার ইবাদত কেন করবা না? আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। আমি আল্লাহ আমার হুকুমকে মেনে নাও। যদি মেনে নিতে পারো, আমি দুনিয়াতে শান্তি দেব, কবরেতে শান্তি দেব, এবং পরকালে আমি আল্লাহ তোমাকে শান্তি দেব। কিন্তু মৌলবি তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল। তুমি বলবা আমি শুনবো, কিন্তু করব না। বলেন শোনার নাম ইমান না মানার নাম ইমান? জোরে বলুন। মানার নাম হলো ইমান। আপনি শুনবেন, মানবেন না, কোনো কাজ হবে না। শুনবেন কম, মানবেন বেশি, জোরে বলুন, কাজও হবে বেশি। ঠিক না বেটি? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাই, এই নামাজ কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে না দেয়নি? এ দিনের জন্য নবী মার খেয়েছে না খায়নি? তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে না ঝরায়নি? জোরে বলুন। এই শুকনা তোলের মানুষ কোন ব্যক্তি আছে যে ইনশাল্লাহ হুজুর ইসলামের জন্য আমি রক্ত দিয়েছি, কিংবা আমার বিবি বাচ্চাকে এতিম বিয়া করে দিয়ে মারা গেছে, এরকম লোক একটা পাওয়া যাবে? ওটা মেদিনীপুরে পাওয়া যাবে? ওটা পশ্চিমবাংলায় পাওয়া যাবে? এ মুসলমান, আজকে এত নামাজ, এই নামাজ পেয়েছি রসুল্লাহর বদলায়, সাহাবাদের রক্তের বিনিময়ে, সাহাবাওয়ালা জিন্দগির বিনিময়ে, নবীওয়ালা জিন্দগির বিনিময়ে। নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, নামাজকে কায়েম করতে গিয়ে তিনি তাইফের ময়দানে রক্ত দিলেন। এত রক্ত দিলেন, এত রক্ত দিলেন যে হাদী সাহেবরা দেখে এসেছেন সে তাইফের ময়দান এখনো পর্যন্ত বিদ্যমান আছে না নাই? জোরে বলুন। জি। আল্লাহ রসুলের ওপর অখাট্য অত্যাচার শুরু হয়ে গেল, স্টিম রুলার চালু হয়ে গেল। আল্লাহ সহ্য করতে না পেরে ফেরেশতার মাধ্যম দিয়ে নবীকে বললেন, নবী গো, আপনি আর মক্কা জমিনে থাকবেন না, এক্ষুনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে আপনি রওনা দেন। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি গোমন, তিনি রাত্রি রয়েছেন। কাফের বেঈমানরা যেতে দেবে না, নবীকে মেরে দেবে। কিন্তু বলুন তো, মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে, ইজ্জতের মালিককে আর বেইজ্জতের মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ কোরআনে পাকে বললেন, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন এ সবই করি দান, শাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা। কত হাজারো টাকা কত জনে লাই, সারাদিন খেটে কেহ হারে রাই, কেহ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ, মেরে দেওয়ার মালিক। এ বাবা, আল্লাহ যদি মারে, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচাতে পারে? কথা কন। আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে, কেউ পারে। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কাফের বেঈমানেরা নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। প্যারা নবী সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলছেন, পরওয়ারদিগার, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাওলা কি করে যাব? কাফের বেঈমানরা ঘেরাও করেছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো রকম কোনো টেনশন করবেন না, আপনি এক মুঠো বালু তুলুন। বালু বোঝেন না? কি বালু বোঝেন তো নাকি? আপনাদের দিকে ঘর করেন কি দিয়ে? লাল বালু না সাদা? সাদা। আমাদের দিকে লাল বালু। বাবা, বুঝতে পারলেন? আল্লাহ নবীকে আল্লাহ বললেন, এক মুঠো বালু তুলুন, আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবী, আপনি কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখগুলা বন্ধ করে দিব, আপনি তাদের হাতের পাশ দিয়ে চলে যাবেন গো হাবিব। প্যারা নবী এক মুঠো বালু তুললেন, তাশাহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দিলেন। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি বালি নিক্ষেপ করেছেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। আর কি আর আছে? নবী চললেন আবু বকরের কাছে। আহা, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। পশ্চিম কোন দিকে? এদিকে না? আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যা। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, এ নামাজ কায়েম করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে নবীকে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হলো। এমনকি তাইফের ময়দানে
রক্ত দিল, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেল। ও মুসলমান প্যারা নবী বারংবার বলেছে আমার উম্মতেরা নামাজ, ও আমার সাহাবীরা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা নামাজ, তোমরা নামাজ তোমরা ছেড়ে দিও না। কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে জোরে বলুন? নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। যেমন মা বোনেরা ভাত রান্না করলে হাঁড়ির ভাত একটা টিপলি বুঝতে পারেন যে ভাত হয়েছে কিনা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন নামাজ সম্পর্কে জানবে, আল্লাহ জানে, আপনার জানার পরও বলবে বলো। সেই দিন এমন একটা কঠিন দিন হবে বাবা, সেই দিন আপনার হাতকে বন্ধ করে দিবে, জবানকে বন্ধ করে দিবে। আপনি জবানের দ্বারায় মিথ্যা কথা বলতে যাবেন, হবে না। কোরআন বলে দিল, আলিয়া কোরআন বলে দিল, ইয়া আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তোলা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত সাক্ষী দিয়ে দেবে, পা সাক্ষী দিয়ে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দেবে। সেই দিন কিন্তু বাঁচার কোনো উপায় হবে না, হবে না। সেই দিন আপনাকে বাঁচানো হবে না, কেউ বাঁচাবে না। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, শেষ বিদায়, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, প্রচন্ড গায়ে জ্বর, রসুল্লাহ চলতে পারেন না। দুইজন ফেরেশতা রসুলের কাছে এলেন। বাবে জিবরাইল হয়ে আল্লাহ রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। সঙ্গে আরেকজন ফেরেশতা আসলেন, যে ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। সে ফেরেশতা যার কাছে একবার যায় আর দ্বিতীয়বার তার কাছে যায় না, যার নাম হলো মালাকুল মউত। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ বলেন, ভাই জিবরাইল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো না। বলে, নবী গো আমি আপনার কাছে এসেছি আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে, যে ফেরেশতা কারো কাছে অনুমতি নেয় না, কারো কাছে অনুমতি চাই না। নবী গো আপনি যদি অনুমতি দেন সে ফেরেশতা আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন আসবে না। নবী বলেন, জিবরাইল ও আমার ভাই শোনো, আমি যদি অনুমতি না দিই তাহলে বলো কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। নবী বলে, না না, আমার কাছে তোমাকে আসতে দাও। আল্লাহ রসুলের কাছে আজরাইল আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন রসুল? আমি আপনার কাছে এসেছি, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ওগো নবী, আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে আপনি থাকতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকতে পারেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারে আল্লাহ আপনার বসে আছে, আল্লাহ আপনার দিদারে বসে আছে। ওগো নবী, আপনার দিদারে আল্লাহ বসে আছেন, আপনি বলুন বলুন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না আল্লাহর দিদারের সঙ্গে আপনি দেখা করবেন? আল্লাহ নবী বলে, আজরাইল আমার জানটা কবুল করে না, আমার দুনিয়াতে থাকার চেয়ে আমার আল্লাহর দিদারে আমাকে যেতে হবে আগে। আল্লাহ নবীর বুকের ওপর হাত কেনা যখন দেওয়া হলো, আল্লাহ নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, বলো
বলো বলো, কান করে শোনো। আমার বুকে যখন তুমি হাতটা দিলে, মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর বসে গেল। বলো এত কষ্ট কি করে আমার উম্মত সহ্য করবে? আমার উম্মতি পারবে না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতির কোনো কষ্ট হবে না। বলে কেমন হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা যারা মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোনো রকম বুঝতে পারে না। নবী গো, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, যারা মুত্তাকিন বান্দা হবে, যারা নামাজি দিনদার ইমানদার কলমাওয়ালা হবে, যারা মসজিদ মুখী দিনমুখী হবে, যারা আল্লাহওয়ালা হবে, ও নবী, তারা মৃত্যুর কালে এমন করে ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকম কষ্ট হবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না? এ মুসলমান মুমিন বান্দার জান কবজ হবে, সে নিজেও টের পাবে না, বুঝতে পারবে না। ছোট্ট বাচ্চাদের মতো তিনি ঘুম পানি চলে আসবে। হ্যাঁ মুসলমান, কিন্তু আজকে বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়, বড় বেদনা হয়। আজকে মসজিদে যেতে আমাদের বড় বুকে ব্যথা হয়, মনে ব্যথা হয়। ফজরের নামাজ হয় না, বাড়িতে বেলা 8টা পর্যন্ত বিছানায় ঘুমায়। এরকম মুসলমান আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ বাবা, বেলা 8টা পর্যন্ত ঘুমায়, বেলা রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাই। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই জীবনে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না? এখানে আমরা আপনি সে তিনি যারা আমরা বসে আছি, কোনো গ্যারেন্টি আছে যে বেঁচে থাকবো? রাত্রি হবে বলে মনে হয়? এ বাবা, বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া দোয়া পড়ে শুয়ে গেলাম। চোখ দুটো যদি খুলে যায় কাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চিরতরে পরকাল। ও বন্ধু, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই আছি ওই চলে যেতে হবে। কেন নামাজ পড়বো না? কেন কোরআন পড়বো না? কেন মসজিদে যাব না? কেন মসজিদ মুখী হব না? কেন দিনমুখী হব না? শুনেলেন সাহাবাদের নামাজ কেমন ছিল? আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। সাহাবারা নবীর পিছনে নামাজ পড়েন। একজন সাহাবা এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই।
নবীজির পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক একজন সাহাবা আপনার কোরআনের মজমায় বসে না গো নবী। হ্যাঁ, কে? এই তোমার ভিতরে কি খবর? এই এতগুলো লোকের মধ্যে চা দিয়ে গোলমাল পাকাবা? চা হয়ে গেছে নাকি? গরমের দিন গরম হয়ে যায় নাকি? হ্যাঁ, এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান ভাইয়েরা, আমার আব্বা জানেরা, নবীর সাহাবারা বললেন, নবী গো, আপনার অমুক একজন সাহাবা প্রত্যেক দিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কি মুশরিক হয়ে গেল? রাসূলুল্লাহ বলেন, না, মানুষের পিছনে না জেনে না বুঝে কথা বলো না। ফজরের আজান হয়ে গেল। আজান দিলেন কে? হযরতে বিলাল। যে বিলালের আজান এত মধুর, এত মধুর, যখন বিলাল আজান দিত মদিনার মাটি থরথর করে কেঁপে উঠত। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিলাল আর মদিনার মসজিদে আজান কিন্তু দিত না। তিনি চলে গেলেন দামেস্কে, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। মদিনার মসজিদে নববীতে আর বিলাল আজান দেয় না। তিনি বুক ভাঙা, মন ভাঙা নিয়ে মদিনা থেকে চলে গেলেন দামেস্কে। থাকতে শুরু করে দিলেন। আবু বকরের কথা শোনে নাই, ওমরের কথা শোনে নাই, কারো কথা না শুনে হযরতে বিলাল চলে গেলেন। কিছুদিন পরে স্বপ্নে দেখছেন, আল্লাহ রাসূল বলছে, বিলাল, আমাকে তুমি ভুলে গেছো? ও বিলাল, এ কেমন নিষ্ঠুরতা, কেমন নিষ্ঠুরতা বলো বিলাল, আমাকে কি তোমার মনে পড়ে না? আয়রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি। হযরত বিলাল বহুদিন পরে মসজিদের নবীজি রওজা মুবারকের কাছে গেলেন। রওজা মুবারকের কাছে নবীজির কবরের কাছে ডুকরে ডুকরে কান্না করে আর চোখের পানি ঝরায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনাকে ছেড়ে আমি আসব? নবী গো, আপনি যেদিন থেকে দুনিয়া থেকে চলে গেছেন আমি আর মদিনার মাটিতে থাকতে পারি নাই গো রাসূল। আল্লাহর নবী, বিশ্ব নবীর সব বিলালকে সাহাবারা ধরে এনে বলল, বিলাল এসেছে। বিলাল, আয়রে বিলাল, আয় মসজিদের নববীতে আজান দে রে বিলাল। বিলাল বলে, আজান দিব না। বলে, কেন দিবে না? আবু বকর বলে, ও বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা আবু বকরকে আমরা ভালোবাসি নাই। বলে, আবু বকর গো, তোমাদের ভালো তোমরা অবশ্যই বাসো, কিন্তু আমার ভালোবাসা ভিন্ন, আলাদা। তোমরা নবী রওজার কাছে থেকে থেকে তোমরা সহ্য করতে পারো, আমি যে নবী রওজার কাছে থেকে বিলাল সহ্য করতে পারি না, পারি না। আরে বিলাল, আজান মদিনার মসজিদে দাও। মদিনার যিনি নতুন মুয়াজ্জিন ছিলেন
বিলালকে জড়িয়ে ধরেছে। বিলাল এসেছে মদিনায় আজান দিবে, নবাবিতে আজান দিবে। বিলাল বলে দিব না। আবু বকর বলে বিলাল আজান দাও, বলে দিব না। ওমর বলে বিলাল আজান দাও, দিব না। বিলাল বলে ও আবু বকর, আমি যখন আজান দিতাম আমার আজানে নবী মসজিদে নববীতে আসতো, আমি এখন যদি আজান দিই, বলো বলো আমার নবী কি মসজিদে নববীতে আসবে? কথা দাও। কারো কথা যখন বিলাল শুনে নাই, সবার যুক্তি করলো, শোনো কারো কথাই বিলাল আজান দিবে না। নবীজির দুই কলিজার টুকরা লাতি হাসান ও হুসাইন, দুইজনকে আনো। তারা যদি বলে তারা অমান্য আর করবে না। বিলালের কাছে হাসান হুসাইন ছুটতে ছুটতে আইলেন। আসার পরে বলে নবীর মন ও নানার মুয়াজ্জির, আপনি আজানটা মসজিদে নববীতে দিয়ে বিলাল আজান দিয়ে দিল। মদিনার মাটি তত্তর করে কাঁপতে লাগলো। মদিনার ছোট বাচ্চারা, মেয়েরা, বৃদ্ধারা, সমস্ত মানুষ বলল আজকে নবী এসেছে মদিনার মসজিদে। বিলাল আজান দিয়েছে, চল চল আজকে নবীকে মসজিদে নববীতে পাওয়া যাবে। কি ভালোবাসা, কাকে মোহাব্বত বলে, নবীর প্রেমিক কাকে বলে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। ওগো নবী, তারা যদি আপনাকে মহব্বত ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, তাহলে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়।